গতকালকে আমার ঢাকায় বয়ান ছিল, মাগরিববাদ, মোহাম্মদপুর, ঢাকা। আমি প্রায় ১.৫ ঘন্টা পরে গিয়ে পৌঁছছি, শুধু জ্যামের কারণে। প্রতিটা রাস্তায় রাস্তায় মাগরিবের পরে, আসরের পরে, ব্রিজে, ফ্লাইওভারের দুই পাশে হাজার হাজার ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, অর্ধ উলঙ্গ ছবি উঠাইতেছে। জড়িয়ে আছে হাজার হাজার গাড়ি, সিএনজি, প্রাইভেট কার, মানুষ চলাচল করছে। এর মধ্যেই এই অশ্লীলতা, উলঙ্গপনা। আহা, এরা 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 যদি শিক্ষিত হয়, এদেরকে যদি কেউ সভ্য বলে, তো কুকুরও লজ্জা পাবে, কুকুরও শরম পাবে, জঙ্গলের জন্তু জানোয়ারও লজ্জা পাবে যে মানুষ, আশরাফুল মাখলুকাত, এত অসভ্য কিভাবে। মানবতা, মনুষ্যত্ব, ভদ্রতা কোথায় হারিয়ে গেছে? আটলান্টিক মহাসাগর জাল বেড় দিল, পাওয়া যাবে না। ভদ্রতা কোথায়? সভ্যতা কোথায়? সংস্কৃতি কাকে বলে? আফসুসের ব্যাপার, আফসুসের ব্যাপার। রফিক, সালাম, বরকত, আব্দুল জব্বার, ওরা জীবন দিয়েছে ভাষার জন্য। পরবর্তী প্রজন্ম পার্কে, রেস্তোরাঁয়, ব্রিজে, কালভার্টে, ফ্লাইওভারে যুবক যুবতী জিনার, ব্যভিচারের আড্ডাখানা বসাবে, এই জন্যই জীবন দিয়েছে ওনারা। না, কি মনে হয় বাপ? সেই 1952 সনের 21শে ফেব্রুয়ারিতে ওদের আত্মা জীবন দান, শাহাদাত বরণের মাকসাদ, উদ্দেশ্য এই তো ছিল। 70 বছর পরের প্রজন্ম তাদেরকে স্মরণ করবে অর্ধ উলঙ্গ নেচে গিয়ে। এর চাইতে বড় জুলুম শহীদের আত্মার প্রতি আর কি হইতে পারে? এর চাইতে বড় হাস্যকর প্রহসন আর কি হইতে পারে বলেন? এক মানুষ দেশের জন্য, মাতৃভাষার জন্য রক্ত দিল, জান দিল, বুকের তাজা রক্ত দিল, বিনিময়ে পরবর্তী প্রজন্ম তাকে স্মরণ করছে নাইচা গাইয়া। শহীদের স্মরণে অথবা নিজেদের মৃত ব্যক্তির স্মরণে মানুষ তাকে নাইচা গাইয়া স্মরণ করে। এইটা ভদ্রতা, এটা কালচার, সংস্কৃতি, এটা পৃথিবীর কেউ কোনো বিবেকবান মেনে নিতে পারে। আপনি বলেন, আপনারা এখানে, আপনারা যারা বসছেন, একজন বলেন, আপনাদের বাপ যাদের মারা গেছে, আপনাদের ভাই যাদের মারা গেছে, আপনাদের বাপ বা ভাইয়ের স্মরণে আপনি একটা নাচের আয়োজন করেন। একজন হাত তোলেন যে আমি করবো, আমি টাকা দিব, আমি অভাবী না, আমি দিব টাকা। বলেন, কে রাজি হবেন? বলেন। আপনার বাবার জন্য, মিয়া, আপনার বাপের জন্য। আপনার ভাই মারা গেছে মনে করেন গত 5 বছর আগে, তাহলে সেই 52 শহীদ আব্দুল সালাম যদি আপনার ভাই হইতো, রফিক যদি আপনার ভাই হইতো, সে তো কারো না কারো ভাই, তো ঠিক কিনা বলেন না? তাহলে এই 18 কোটি মানুষ আমরা, তাদের জন্য সারা বাংলাদেশে লক্ষ কোরআনুল কারীমের খতম হইতে পারত। তাদের জন্য সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার খতম হইতে পারত। তাদের রূহের মাগফিরাতের জন্য কায় মনোবাক্যে দিল থেকে দোয়া হইতে পারত। সেটা না নাচের আয়োজন, গানের আয়োজন। যুবক যুবতীর কিভাবে বললে বুঝবেন? মানে কি পরিমাণ, বললাম না, গাড়ি যাচ্ছেই না কোনোভাবে। নারী পুরুষের এই হাঁটার সব দখল করে ফেলছে একেবারে। আমাদের এই দাউদকান্দি ব্রিজ থেকে শুরু হয়েছে, এই দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ, কাশপুর ব্রিজ, দুই পাশের রেলিং ঘেঁষা হাজার হাজার ছেলে মেয়ে, হাজার হাজার বিয়ার সাজে সাজ। আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। আমার জাতি একবারও ভাবতেছে না তুরস্কের ভূমিকম্প আমাদের জন্য যদি ঘটনা হয়, এই ঘটনা আমাদের দেশেও হতে পারে বা হতে পারবে, হতে পারে। এই জন্য বললাম, গাফেল আজ গ্রামকে গ্রাম,
শহরকে শহর, শহরকে শহর। গ্রামের ছেলেপেলেরাও গাফলতের চাদর দিয়ে জিন্দেগি ঢেকে ফেলছে। এক গাফলতের চাদর। সম্পূর্ণ মুসলিম যুবক ছেলেপেলেরা পৃথিবীর ইতিহাসে এত স্বাধীন আর কখনো ছিল না। আজ থেকে 20 বছর আগেও, 10 বছর আগেও মা বাবার কর্তৃত্ব ছিল সন্তানের উপর। এলাকার মুরব্বীদের নজরদারি ছিল, চোখ রাঙ্গানি ছিল। এলাকার সম্মানী ব্যক্তিদের, সর্দার মাতব্বরদের চোখ রাঙ্গানি ছিল। এখন একেবারে বন্ধন ছেড়া। সবাই সিদ্ধান্ত নিছে মিটিং করিয়া, কেউ কিছু বলবো না, যেভাবে চলে চলতে। এটা হলো বর্তমানের সিদ্ধান্ত। বাবার কথা হলো আমার দায়িত্ব টাকা উপার্জন করা। এবার ছেলে ছেলের মতো করে সাজবে, গাইবে, হাঁটবে, চলবে। মেয়ে মেয়ের মতো, স্ত্রী স্ত্রীর মতো। প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ, যার যার পছন্দ তার তার কাছে। এইভাবে আমরা অশ্লীলতার বখাটেপনা, বেহায়াপনার উপরে এই প্রজন্মকে ছেড়ে দিলাম। চলেন, ঠিক আছে, দেখেন পরিণতি কি হয়। পরিণতি দেখেন, চিরেই দেখবেন, দেখবেন অচিরেই সামনেই দেখবেন পরিণতি কি হয়, আমাদের হালাত কি হয়। নতুন জেনারেশন কি পাবে এর বিনিময় অচিরেই পাবে, অচিরেই পাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, জিনা, ব্যভিচার, এই নারী পুরুষের অবৈধ সম্পর্ক, ছেলে মেয়ের অবৈধ প্রেম, এটা কর্জ। জিনা, ব্যভিচার, কর্জ মানে ঋণ। ঋণ যেমন শোধ করতে হয়, এই জিনা ব্যভিচারের দায় ঋণের মতো। ইমাম শাফি বলছে এটাকে শোধ করতেই হবে, অর্থাৎ এটার প্রায়শ্চিত্ত বাকি সবাই আমরা ভোগ করতে হবে। আমরা আমাদের জীবন দিয়া, আমরা আমাদের জান দিয়ে শেষ পর্যন্ত এই নাফরমান যুবকদের এই পাপের প্রায়শ্চিত্তে সবাই আমরা ডুবতে হবে, মরতে হবে, শেষ পর্যন্ত ধ্বংস হইতে হবে। মনে রাখি, কোন সন্দেহ নেই। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দেওয়া মুসিবত, আযাবকে ভয় করো। সবাইকে বলছে। কেন? এজন্য যে আল্লাহ বলেন, আমার দুনিয়ার একটা নীতি আর আমার আখিরাতের আরেকটা নীতি। দুনিয়ার নীতি একরকম, আখিরাতের নীতি আরেক রকম। মানে আল্লাহ বলে, দুনিয়ার আমার নীতি হলো, দুনিয়াতে যেই কোনো আযাব আমি শুধু জালেম, পাপী, নাফরমান তাকেই দেই না, বরং ইমানদার নাফরমান উভয়কেই দেই। আর আখিরাতের আযাব শুধু নাফরমানকে দেই। এজন্য তুরস্কের এই ভূমিকম্পে নামাজিও মারা গেছে, বেনামাজিও মারা গেছে। ঠিক কিনা বলেন না কেন? নামাজির ঘরও ভাঙছে, বেনামাজির ঘরও ভাঙছে, উভয় রকম। এটা দুনিয়ার আযাব। যেই কোনো ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, এরকম যে কোনো কিছু হলে তো এলাকাকে এলাকা যখন ধ্বংস হয়, ইমানদারও ধ্বংস হয়, নাফরমানও ধ্বংস হয়। তাহলে আমার জান দিয়ে এই নাফরমান যুবকদের দায় শোধ করতে হবে আমাদের সবার। এটা মনে রাখবেন, দুনিয়ায় আখিরাতে আলাদা। আখিরাতে আল্লাহ তাআলা শুধুই নাফরমানকে শাস্তি দিন, তো দুনিয়া এটা না। এটা কোরআনের আয়াত, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, দুনিয়ার আযাব শুধুই কেবল যারা জালেম, পাপী, নাফরমান তাদেরকেই স্পর্শ করবে না, বরং সকলকে, সকলকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন যখন ধসে পড়বে কিয়ামতের পূর্বে, স্পষ্ট হাদিস, এক বিশাল অঞ্চলে ধসে পড়বে, তো মানুষগুলো সব মাটির নিচে ধসে ভিতরে পড়ে যাবে। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সেখানে তো অনেক ভালো মানুষ, নেককারও থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তারাও ধসে পড়বে, তবে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। তাদের নিয়াত, দিলের অবস্থা, তাদের আমলের হালাত হিসাবে কিয়ামতের দিন আলাদা ফয়সালা করা হবে, কিন্তু দুনিয়ায় সমান।
এজন্য এই আপনারা যারা নামাজ পড়েন, আপনি মনে করেন না যে সমাজের যে ছেলেরা নাফরমান, গান বাদ্য নাটক সিনেমা বেনামাজি, যেই মেয়েরা বেপর্দা অশ্লীলতা বেহায়াপনা করছে, তারার পাপের শাস্তি তারাই ভোগ করবে। হ্যাঁ, এটা হলো আখিরাতে, কিন্তু দুনিয়ায় মানুষের পাপের কারণে আযাব আসে। আল্লাহ কোরআনে একবার না বহুবার এটা বলছে, তোমাদের গুনার কারণে আযাব, দুনিয়ায় শাস্তি আসে, আর সেইটা কিন্তু বরাবর, সেটা বরাবর। দুনিয়ার শাস্তিটা, দুনিয়ার আযাবটাই ভোগ করতে হয় নেককার কেও বদকার কেও। বলে এরুমকা এটা আল্লাহর এমনি জিগার, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হিকমত, এর মধ্যেই প্রজ্ঞা। নাই তো নেককার শুধুই আত্মকেন্দ্রিক হয়ে যাবে, নাফরমানকে বাঁচাইতে চাইবে না। তাইলে তো দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাইলে তো তাবলীগ বন্ধ হয়ে যাবে, তাইলে তো দ্বীনের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে। তাই রূপ সৎ কাজের আদেশ, নাহি আনিল মুনকার গুনার কাজের নিষেধ বন্ধ হয়ে যাবে। কেউ কাউকে ডাকবে না, ফেরাইতে চাইবেন, ফেরাইতে চাইবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। নবীজি বলেন, তুমি তোমার মুসলমান ভাইকে সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মাজলুম হয় তবুও, যদি সে নির্যাতনকারী হয় তাইলেও সাহায্য করো, যদি সে নির্যাতিত হয় তাইলেও সাহায্য করো। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে সাহায্য করব এটা তো বুঝছি, এটা তো যুক্তি আছে যে যে নির্যাতিত তাকে আমি সাহায্য করব, আমি ইমানদার, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ তাকেও সাহায্য করবা। তো বলে কিভাবে, কি সাহায্য? আল্লাহর নবী বলেন, তাকে তার জুলুম থেকে বিরত রাখতে চেষ্টা করবা, এটাই তার উপরে সাহায্য। তাকে জুলুম থেকে বাঁচাইতে চাইবা, এটাই তার উপরে ইহসান, দয়া, অনুগ্রহ, এটাই তার সাহায্য। তাহলে এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জিম্মাদারি। অতএব আমরা প্রত্যেকেই, বাবা আপনারা ভাবেন, আপনারা ভাবতে দেখেন, এখানে আমরা উলামায়ে কেরাম বসা, আপনারা সাধারণ মুসলমান বসা, দ্বীনি মাহফিল, আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, কিন্তু কোন ইহসাস, অনুভূতি অসংখ্য যুবকের নাই। তাহলে এদের পরিণতি কি হবে? এদের পরবর্তী পদক্ষেপ কি হবে? এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকেই নিজের জীবন দিয়ে, নিজের জান দিয়ে এই দায় শোধ করতে হবে, এই পাপের, এই নাফরমান, এই জিনা, এই ব্যভিচারের। মনে রাখবে, আমার কালকে রাতের 2টা-3টা বাজে আমি বাসায় আসছি ঢাকার থেকে, কতবার যে এই কথাটা মনে হয়েছে আমার কালকে, হায় ঢাকা, হায় রাজধানী, একদিনে কি পরিমাণ গুনাহ কামাই করছো। আহা মুসলমান, আল্লাহকে এভাবে ভুলে গেছো। হায় যুবক মুসলমানের, যুবতী বোন, কিভাবে আল্লাহকে ভুলে গেছো। এত উলঙ্গ মানুষ হয়, এত অর্ধ উলঙ্গ মানুষ হয়। আজীব কথা, আজীব। রাস্তার পাশে দাঁড়িয়ে শুধু সেলফি, শুধু মোবাইলে ছবি উঠাচ্ছে, এই এক জিন্দেগি শুধু ছবি উঠাচ্ছে যুবক যুবতী। এজন্য জাতিকে ফেরানোর জন্য মানুষের বড়ই অভাব, খুব অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের জন্য কিছু করার, ভাবার, মানুষের পরিবর্তনের জন্য চেষ্টা করার তৌফিক দান করেন। বলেন আমিন।